যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাব। আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই আনবো। আপনি, আমি, আমরা সবাই মারা যাব। আজ থেকে মারা যাই, 50 বছর পরে মারা যাই, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনটা কিন্তু থাকবে। আপনি যদি আপনার সন্তান, আপনার তার সন্তান, পরবর্তী প্রজন্মকে এইরকম আধিপত্যবাদের মধ্যে জেলখানায় দেখতে না চান, তাহলে বরং আমরা চলেন সাহস করে মরে যাই। আমরা যদি মরে যাইতে পারি তাহলে আমাদের সন্তানেরা বেঁচে যাবে। আর আমরা যদি যে কোনো ভাবে দাসত্বের ঘর নিয়ে বাঁচতে চাই তাহলে আমরা দাস হয়েই মরবো, কিন্তু আমাদের সন্তানরাও দাস হয়ে বেঁচে থাকবে। এটা কোন জীবন না বন্ধু। সুতরাং সেই লড়াইয়ের প্রথম ফেজ যোগ্যতা অর্জন করতে হবে। চলেন আমরা আজকে থেকে নিজে নিজে ওয়াদা করি যে আমার এই লড়াইটাই এবার কাজ হলো কম ফেসবুক, কম ইউটিউব, বেশি বেশি পড়েন, বেশি বেশি পড়েন। আমরা ইংলিশে আমাদের বন্ধুদেরকে যদি বলি সিএনএন আল জাজিরা গ্রিপ করুন, পারে না। যদি বলি আরবিতে গ্রিপ করুন, পারে না। এই যে আমাদের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্টরা যে ন্যারেটিভ দেয়, চলো ডিবাঙ্ক করি, পারে না। আজকে বাংলাদেশে একটা ইনকিলাব মঞ্চ কেন বলেন? জুলাইয়ের মতো ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থানের পরে কমপক্ষে 100 ইনকিলাব মঞ্চ হওয়ার কথা ছিল বাংলাদেশে। একটা ইনকিলাব মঞ্চ কেন? কমপক্ষে 100 ওসমান হাদির দরকার ছিল, একটা ওসমান হাদি কেন? শুধু ওসমান হাদি, হাসনাত, ফুয়াদ আব্দুল, এরকম 5-7 জন কেন? শহীদ হয়েছে 1400-র বেশি, লড়াই করবে এই 3-4 জন। আমাদের যোগ্যতা কোথায়? সুতরাং আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ভাইয়েরা চলেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন করে পড়াশোনা, আর হ্যাঁ শুধু বই পড়া না, সিনেমা দেখা, দুনিয়া বোঝা, কিন্তু বাংলাদেশ প্রশ্নে নতুন করে ভাবতে শেখা। আপনারা যদি এই আলোচনা শুরু করেন তাহলে এমন কোন শক্তি নাই যে চিরতরে আমাদেরকে আবার দিল্লির পায়ের তলে ঠেলে দিতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, শুধু এই অনুরোধটা যে যেদিন আমরা ডাক দিব আপনারা চূড়ান্ত ভাবে, আমরা চাই সেই প্রতিরোধটা যেন আবার বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়। আমরা আমাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছে, এর মানে সে স্বাধীনতা, সার্বভৌম